ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি, যদি তোমাকে প্রকৃত ঈমানদার হতে হয় তাহলে তুমি আল্লাহর উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনবে, ওয়াল মালাইকাতি, এবং ফেরেশতার উপর ঈমান আনবে, ওয়াল কিতাবি, কিতাবের উপর ঈমান আনবে, ওয়ান নাবিয়্যিন, নবীদের উপরে ঈমান আনবে, ওয়াতাল মালা, মালকে 6 জায়গায় তুমি দান করবে, আলা ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা, তুমি নামাজ পড়বে, ওয়া আতাজ যাকাতা, এবং তুমি যাকাত দেবে, ওয়াল মাফুনা বিআহদিহিম ইদা আহাদু, যখন তুমি কারো সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদাকে পূরণ করবে, ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে এবং জিহাদের ময়দানে তুমি ধৈর্য ধরবে। এই 10টা গুণ যখন তোমার থাকবে, তোমার ভিতরে যখন 10টা জিনিস পাওয়া যাবে, 10খানা জিনিস তোমার মধ্যে যখন মজুদ থাকবে, উলাইকাল্লাযীনা সাদাকু, ये लोग सच है, व उलाइका हुमुल मुत्तकून, ये तमाम लोग अल्लाह के नजर में मुत्तकी है, और हर मुत्तकी वाला जन्नत जाने वाला है। अल्लाह तबारक व तआला ने फरमाया, इन्ना लिल मुत्तकीना मफाजा, हर मुत्तकी नजात में है, बेशक बेशक मुत्तकी को नजात मिलेगा, मुत्तकी के लिए कोई जंग नहीं, मुत्तकी के लिए कोई टेंशन नहीं है, वो मुत्तकी जन्नत जाने वाला ही है। এই জন্য মুত্তাকি যদি আমরা হতে পারি তাহলে আমাদের জান্নাতে জায়গা মিলে যাবে। জি, পানি যে 1 বোতল শেষই করে দিলাম মনে হচ্ছে, না লাগবে না। বেলুন গুলো কিনেছে খুব, হ্যাঁ, জ্যাম বেলুন খুব ফুলিয়েছে 1 গাদা। তাহলে আমাদেরকে মুত্তাকি হতে গেলে 10টা গুণ আনতে হবে ভিতরে। এবার একটা একটা করে 10টা আপনাদেরকে গুনিয়ে দিব। জি, তার আগে ছোট্ট করে 2টি কথা বলে নি। দেখেন, এই মাদ্রাসা আমাকে ভালো লাগলো। প্রথম যখন এসেছি তো আমি এখানে কোনোদিন আসিনি, এই প্রথম। তো ঢুকে মনে হচ্ছে যে এই মাদ্রাসায় ছেলে কই, তো মাশাআল্লাহ ভালো লাগলো। তো যখন শুনলাম যে 3টে ছেলেকে ফারাগাত দেওয়া হবে তো আরো খুশ লাগলো। জি, হে আল্লাহ, আল্লাহ কোন জায়গা থেকে কাম নেবে সেটা আল্লাহ জানে। কত বড় সওয়াবের কাজ হলো। আজকে সব থেকে বেশি পেরেশান হয়েছে কে বলেন তো? সব থেকে বেশি পেরেশান হয়েছে শয়তান। ওর পেরেশানি শেষ নাই, মাথা ঠুকেও মরে গেল। হ্যাঁ, কোরআনের হাফিজ আর আলিম যখন মাদ্রাসা থেকে বের হয় তো ওর সেই দিন বিমার ধরে যায় চিন্তায়, যে হলো কি, আমি কি ফেল পড়ে গেলাম, আমি কাজ করতে পারলাম না। তো আজকের এই মাদ্রাসা জিতে গেল। এই মাদ্রাসা শয়তানের মুখে ঝাঁটা মারলে, লাত মারলে, জুতা মারলে আজকে এই মাদ্রাসা। তো এই মাদ্রাসাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এটা প্রথম বলছি। তারপরে এই 10টা গুনিয়ে দিচ্ছি। আমার কতক্ষণ, 12টা নেই, 1টা ভোর পারবো না, অত দম নাই, মাইকটা চলছে না। হ্যাঁ, কতক্ষণ পারবো, এত হলো 1 ঘন্টা চালাইলেও হবে, 2টায় শেষ হলো, দেখি 1টায় শেষ হলো, হচ্ছে 12:30 পর্যন্ত চালাবো।
তারপর কালেকশন করবো। হ্যাঁ জি, এবারে আপনারা আমার হাতের দিকে তাকান। যদি তোমাকে মুত্তাকি হতে হয়, 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। যে আমলে 3টে জিনিস নাই ও আমলটা কবুল নাই। যে আমলে আপনি যেটা আমল করবেন, নামাজ করেন চাই, রোজা করেন চাই, দান করেন চাই, খায়রাত করেন চাই, হজ করেন চাই, উমরা করেন চাই, যাকাত দেন, 3টে জিনিস যে আমলে নাই ওই আমলটা আপনার কাছে কবুল নাই। জি, সেই 3টে জিনিসকে 1 নম্বরে হচ্ছে আমলে ঈমান থাকতে হবে, 2 নম্বরে ওই আমলে আল্লাহর হুকুম থাকতে হবে, 3 নম্বরে ওই আমলে নবীজির দেওয়া সুন্নতের তরিকা থাকতে হবে। যে আমলে 3টে জিনিস নাই ওই আমলটা আল্লাহর কাছে কবুল নাই। তো আমার আল্লাহ বলছে, যদি তোমরা মুত্তাকি হতে চাও, সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর উপরে ঈমান আনতে হবে। জি, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান। আল্লাহ আছে, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার আল্লাহ দেখনেওয়ালা, শুননেওয়ালা। আমার আল্লাহ আপনার আমার কাছে হিসাব নেবে। এই পরিপূর্ণ আল্লাহর ব্যাপারে ঈমান আনতে হবে। 2 নম্বরে মরার পরে একটা লম্বা জিন্দেগি আছে, কবর আছে, কিয়ামত আছে, হাসর আছে, পুলসিরাত আছে, মিজান আছে, আর আপনার কিনা জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ হক, কবরের আযাব আল কবরে হাক্কান হক। জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে। আপনার কিনা নেকি বদি ওজন হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, পুলসিরাতে যেতে হবে। এইগুলো পরিপূর্ণ ঈমান আনতে হবে। এই ঈমানে কোনো রকম ভেজাল চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান। এরপরে ঈমান আনতে হবে ফেরেশতার উপরে। ফেরেশতা বলে একটা প্রাণী আছে, আল্লাহ বানিয়েছেন। দুনিয়ার ফেরেশতা আলাদা, কবরের ফেরেশতা আলাদা, আসমানের ফেরেশতা আলাদা, জান্নাতের ফেরেশতা আলাদা, জাহান্নামের ফেরেশতা আলাদা। তাদের আলাদা আলাদা ডিউটি আছে, তারা নিজের কাজে নিয়োজিত রয়েছে এবং প্রত্যেকেই যেন আপনার আমার গুনাহ লেখিকে নিচ্ছে। আল্লাহর সিআইডি মওজুদ রয়েছে, এর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। এখানেও কোনো কমি করা যাবে না। ওয়াল কিতাব, এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। কিতাবটা সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নাই। এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। কিতাবের মধ্যে কোনো ঝোট নাই, একটা অক্ষর তো দূরের কথা, শেরশাবারের গোলমাল নাই। এই কিতাবটার উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। ওয়ান্নাবিয়িন, নবীদের উপরে না। चोर चुराते हैं सामान को, शैतान चुराते हैं ईमान को। ये এত খবিস, এ বেঈমান প্রথমে আপনার আমার ঈমানকে লুটবে, ঈমানকে চুরি করবে। জি, আর ঈমানের একটা ক্ষমতা আলাদা। যার আল্লাহর উপরে বিশ্বাস আছে, তার ক্ষমতার কাছে পৃথিবীর কেউ টিকবে না। আপনাদেরকে একটা ছোট্ট করে কাহিনী গল্প শোনাই, এইটাতে জ্ঞান আছে।
গল্পের ভিতরে কিছু কিছু এমন আছে যেখানে জ্ঞান আছে, বুদ্ধি আছে। একটা মুরব্বী আল্লাহওয়ালা লোক ছিল, খুব পরেশগার দিনদার। তো আল্লাহওয়ালা মানুষ, সে অনেক দামি মানুষ। তার বাড়ির সামনে গলিতে একটা বড় নিমের গাছ, বিরাট বড় হয়েছে। এখন সে নতুন ঘর বানাচ্ছে। তো ওই নিমের গাছটাকে মিস্ত্রিকে দেখিয়েছে যে আমার এই ঘরের দরজা জানালা এটাই হবে। তো বলেছে হ্যাঁ, আর আপনাকে কিনতে হবে না, যা কাঠ আছে হয়ে যাবে। তো লিবার ডেকেছে যে কালকে গাছটা কাটবো, দিয়ে ওকে 1 বছর শুকিয়ে রাখবো, ততক্ষণ বাড়িটা আস্তে আস্তে হবে, আর মিলে ওকে ফেরে আমার কাজে লাগাবো। তো ওই মুরব্বী গাছটাকে কাটার জন্য বাড়ি থেকে একটা কোড়ালি নিয়েছে। কোড়ালি নিয়ে গাছে কোপ মারতে যাবে। এই গাছের কাছে গেছে, এবার কোপ মারবে। এমন সময় একটা জিন ওই গাছে মানুষের রূপ ধারণ করে ধীরে ধীরে নামছে। গল্পটা ভালো করে শোনেন। আর এরকম করে 2টি হাতকে ভরে বলছে, হুজুর, ও হাজি সাহেব, ও মুফতি সাহেব, ও মুন্সি সাহেব, খবরদার গাছটা কাটবেন না। আমি বহুদিন এই গাছে আশ্রয় নিয়ে আছি। এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর। আপনি কোনোদিন গাছটা কাটিয়েন না। যদি আপনি গাছটা কেটে দেন, আমার আর থাকার জায়গা হবে না। হাজি সাহেব বলছে, তোর কথাতেই আমি কাটবো না? তুই বললে কাটবো না? আমার জায়গায় আমার গাছ, আমি বাড়ি বানাবো, তুই মানা করে দিবি কাটবো না? ফের কোপ মারতে গেছে। তো বলছে, হাজি সাহেব কি করবেন কেটে? বলে, এই যে বাড়ি বানাচ্ছি আর দরজা জানালা করব। তো ফের ঠিক আছে, একটা কাজ করেন। বলে, কি কাজ? বলে, আপনাকে আমি দেখেছি প্রতিদিন ফজরের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠে ব্রাশ করে উজু করে আল্লাহর দরবারে আপনি বসে বসে কাঁদেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। তো আজকে যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, তখন দেখবেন আপনার মুসল্লার নিচে আমি টাকা রেখে দিব, পয়সা রেখে দিব, রুপিয়া দিয়ে দিব। তাহলে আপনাকে আর গাছ কাটতে হবে না, প্রতিদিন টাকা আসতেই থাকবে, আর গাছটা কাটিয়েন না। হাজি সাহেব মনে মনে ভাবছে, সুবহানাল্লাহ, যদি এই গাছ না কেটে টাকায় পাওয়া যায়, তাহলে আর আমাকে মেহনত করতে হবে না, রেডিমেড দামি মাল কিনে নিব। জাগা, আর সে গাছ কাটলো না, বাড়িতে চুপচাপ বসে গেল। গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানিতে কাঁদছে। যখন আল্লাহকে ডাকা হয়ে গেল, তখন ওই মুসল্লাটা তুলেছে, আর মুসল্লা তুলে যেই ঝেড়ে দিয়েছে, একটা 2000 টাকার নোট পড়েছে। খুশি কত! টাকাটাকে নিয়েও চোখে মুখে খুব লাগাইছে। আরে নসিব, এর থেকে সুখ আর কি আছে? এমনি এমনি টাকার ফ্যাক্টরি চালু হয়ে গেল বাড়িতে। ওর মন বলছে আর কিছু আমাকে কাজ করতে হবে না। পরের দিন তাহাজ্জুদ করেছে, একটা 1000 টাকা পেয়েছে। তারপরের দিন পড়েছে, একটা 500 টাকা নোট পেয়েছে। তারপরের দিন পড়েছে, একটা 100 টাকা পেয়েছে। তারপরের দিন পড়েছে 9 টাকা। আবার তারপরের দিন 9 টাকা, তারপরের দিন 9 টাকা। এবার মুসল্লা জোরে জোরে ঝাড়ছে, ধুলা বালি ছাড়া আর টাকা পড়ছে না। চলে গেল। কালকে গাছ কেটে দিব তারা। সকালে উঠে যেই গাছ কাটতে গেছে, তো ওই জিনটা
যে জিনটা ওর পায়ে ধরেছিল ওই জিনটাই গাছ থেকে নেমে এসে এমনি করে দাঁত কিটিমিটি করে বলছে, তুই খালি কোপ মার, তোকে এখানে লাশ বানাবো, এখন লাশ বানাবো তোকে, তুই কোপ মেরে দেখ, খালি আমার পায়ে ধরছিলি, আর আজকে কেন তুই আমাকে বলছিস মার, তোকে মেরে লাশ বানাবো? তখন জিনটা বলছে, হাজী সাহেব, আপনি ছিলেন বড় ইমানদার, এক আল্লাহকে বিশ্বাস করেনেওয়ালা, আল্লাহর উপরে আপনার পরিপূর্ণ ঈমান ছিল। তো আমি প্রথমে মারার জন্য এসেছিলাম, কিন্তু আমি দেখলাম আপনার ডান ধারে বাঁ ধারে আল্লাহর ফেরেশতা যেন আপনাকে পাহারা দিচ্ছে, যে খবরদার আল্লাহকে যে বিশ্বাস করে, আল্লাহওয়ালার গায়ে তুই যদি হাত দিবি তোর জানে মেরে দিব। আমি তো আপনাকে ভয় করিনি, ওই ফেরেশতাগুলোকে ভয় করছিলাম। আর আপনার কাছে আমি ছোট হচ্ছিলাম, আর মনে মনে আমি ভাবছিলাম যে এর ইমানটাকে কি করে লিক করা যায়, এর ইমানটাকে কি করে কিনে নেওয়া যায়, আর একে কি করে বেঈমান বানানো যায়। সামান্য টাকার লোভ দেখিয়ে দিলাম, আর ওই লোভে তুমি রাজি হয়ে গেলে। তোমার ঈমান শেষ, এখন তুমি বেঈমান, এখন তুমি একা আছো। আল্লাহর ফেরেশতা তো দূরের কথা, একটা কুত্তাও পর্যন্ত তোমার সঙ্গে নাই। এখন যদি গাছে কোপ মারো তো লাশ বানিয়ে দেব। তোমার ঈমানকে আমি ফিউজ করে দিয়েছি। এর জন্য আমার আল্লাহ বলছেন, মুত্তাকি কোনদিন বেঈমান হবে না, এক আল্লাহর উপরে ভরসা করে থাকবে। যে মুত্তাকি কোনদিন বেঈমান হবে না, এক আল্লাহর উপরে ভরসা করে সে নিজের জীবনকে বাসার করবে, সে নিজের জীবনকে চালাবে। আর আজকে আমাদের কি অবস্থা হচ্ছে, আমরা আল্লাহর উপরে ভরসা কম, মানুষের উপরে ভরসা বেশি করছি। আল্লাহর উপরে জি। আর একটা ছোট ঘটনা আপনাদেরকে শোনাই। এইটা বুখারী শরীফের যে বাংলাগুলো বের হয়েছে, তর্জমাগুলো, তার হাসিয়াতে দিয়েছে যে আল্লাহর উপরে বিশ্বাসে কি হয়। তো এটা একটা উদাহরণ, ভাবিয়েন না যে এটা হাদিস, এটা হাদিস লয়। আল্লাহর উপরে তাওয়াক্কুলের উদাহরণ দিয়েছে এটা, যে মানুষ যখন ইমানদার থাকে তার তার আল্লাহর সাথে মদদ থাকে, আর মানুষ যখন আল্লাহর সঙ্গে মদদ হারিয়ে, ইমান হারিয়ে দেয়, তোর মদদ চলে যায়। তো একটা লোক পাহাড়ে জঙ্গলে বসে বসে আল্লাহকে ডাকতো, এই ঘটনাটাও শুনেন। তো ডাকতো, তখন ইমানের সঙ্গে মনের ভিতর থেকে ডাকতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, কত ভালো ছেলে। ও আল্লাহকে ডাকতো। এই ঘটনাকে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুলের উদাহরণ দেওয়া হয়েছে। ভাবেন না যে এটা হাদিস রসুলের। আসমান থেকে খাবার চলে আসতো, খাবার খেয়ে নিলে পানি চলে এলো, পানি খেয়ে নিল, হাত মুখ ধুয়ে নিল, থালা বাটি আবার ফেরেশতা নিয়ে চলে গেল। ও খালি আল্লাহকে ডাকছে, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন নয়, দুদিন নয়, 20 বছর নয়, 30 বছর নয়, 40 বছর ধরে আল্লাহকে ডাকছি। আপনি হাঁড়িতে 1.5 ঘন্টা ধরে জাল দিচ্ছেন, গ্যাস জ্বলছে, তো ভাতটা মাংসটা টিপে দেখবেন না যে কেমন হয়েছে? তা আল্লাহ এবার ওর ইমানকে দেখতে চাইছে। দিয়ে একটা ফেরেশতাকে বলছে, রে ফেরেশতারা শোন, বিহারে পূর্ণিয়ায় বনাইলিতে আমার একটা গোলাম আছে, জঙ্গলে বসে আমার নাম ধরে ডাকে, আর সারা জীবন আমার দেওয়া হাদিয়া মাল খায়। তাকে রান্না করতে হয় না, তার খাবার পানি আমি পৌঁছে দিই।
তো 40 বছর আমাকে ডাকছে, তোমার ইমানটা কেমন বনেছে একবার পরীক্ষা করব। তো একটা কাজ কর, ওর খাবার কে নিয়ে যাস। একটা ফেরেশতা বলছে আমি। আল্লাহ বলছে আজকে ওর রুজিটা বাদ করে দিলাম, আমি না বলা পর্যন্ত নিয়ে যাবি না। আজ ওর খাবার বন্ধ, আসমান থেকে বন্ধ হয়ে গেছে, আর কেউ খাইতে পারে? তো ও ফজরের পর উঠে নামাজ টামাজ পড়ে জিকির আজকার করে তেলাওয়াত জিকির করে নিয়ে নাস্তার অপেক্ষায় খালি লা ইলাহা ইল্লাল্লাহ। একবার ডান দিকে দেখছে, একবার বাঁ দিকে দেখছে, একবার ডান দিকে দেখছে, একবার উপরে দেখছে, একবার জঙ্গলে দেখছে। শালা ফেরেশতা আসে না কেন রে, খাবার আসছে না কেন? এই করতে করতে নাস্তার টাইম পার হয়ে 11টা 11:30 বাজছে। বাস এবার ওর পেট চু চু ভোগ লেগেছে। তখন ও থালাটাকে বগলে করে নিয়ে গা দিয়ে হেঁটে দিলে জঙ্গল ছেড়ে। দেখ হাজি সাহেবের ঘরের দরজায় গিয়ে বলছে হাজি সাহেব আছো যে? আর হাজি সাহেব থাকে দুতলায়। এমনি করে দেখছো, ও সেই ফকিরটা খুব আল্লাহকে ডাকে। তো কি বলছো যে? বলে রুটি টুটি আছে ঘরে, জি বড় বড় ওই 10টাই খেয়েছো গুলো। তোমার হাজি সাহেব আর কাজের মেয়েটা ওদের ঘরে যে কাজ করে, ওকে বলছে হাবিবারে ওই দেখ একটা ফকির এসছে, 3টে রুটি দিয়ে দিগা যা। 3টে রুটি ওকে এনে ওর থালাতে দিয়ে দিলে, 3খানা রুটি। ভালো করে শোনেন, এবার ও রুটিগুলো দেখছে আর বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এবার জঙ্গলের দিকে হাঁটতে শুরু করেছে। আর হাজি সাহেবের ঘরে একটা বড় কুকুর ছিল বিদেশে, দেখে ভয় লাগবে বাঘের মতো। ওই কুকুরটা এসে ওই ফকিরের সামনে দাঁড়িয়েছে। রুটি ফেল নাইলে মেরে দেবো তো। একটা দিয়েছে ওকে, ও ভাবছে ভাগ বাটোয়ারা করে খাবো, একটা দিয়েছে, আর থাকে 2টা। কুকুরটা ওইটাকে কোন রকম খেয়ে মারলো দৌড়, আর একটা দিয়েছে, আবার দৌড় মারলো, 8খানা দিল, আবার দৌড় মেরেছে ওর জঙ্গল ঢোকার আগে। এবার 8খানা আছে, আর ওর পেটে কিছু গেল না, দিয়ে ওটাও দিয়ে দিলে। মনে মনে ভাবছে হায় রে রুজির কারিশমা। তো বেঈমান হয়নি, পরীক্ষাতে একটু ফেল পড়লো আর কি, তা বেঈমান হয়ে যায়নি, তখনও আল্লাহর নাম লিছে। যেই 3টে রুটি কুকুরটা খেয়ে নিল, এটা গল্প, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস নয়। তাওয়াক্কুলের উদাহরণ দিতে গিয়ে কথাটা বলেছে। তখন ওই কুকুরের জবানটা আল্লাহ খুলে দিল, কুকুর মানুষের মতো কথা বলতে লাগলো। ওকে বলছে রে ফকির, আল্লাহর ওলি, ও আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে বলা আল্লাহর গোলাম, আমি হাজি সাহেবের কুত্তা, আমি হাজি সাহেবের গোলাম, আমি হাজি আব্দুর রফের বাড়িতে আজকে 10 বছর আছি। ও যদি আমাকে 3 দিন খেতে না দেয়, এই গ্রামে অনেক বাড়ি আছে, আমি কারো দরজায় যাই না। আর তুই হলি আল্লাহর গোলাম, আল্লাহ তোকে 40 বছর বিনা মেহনতে খাওয়াইছে, রান্না করা মাল আর পানি আসমান থেকে ফেরেশতা দিয়ে খাওয়াইছে। ওই আল্লাহ শুধু একদিন তোর ইমান পরীক্ষা করেছে রে গোলাম আল্লাহর, তাতেই তুই আমার মালিকের বাড়িতে এসেছিস। এই জন্য আমার আল্লাহ তোকে 3খানা রুটিকে নিয়ে যেতে দিল না। তুই তওবা করগা, নিজের হুজরাতে ফিরে গিয়ে দেখ, তোর বাড়িতে আল্লাহ খাবার পৌঁছে দিয়েছে, তোর খাবার মজুদ আছে। এটা তুই ভুল করেছিস। মাবুদ কখনো তোকে পেট ভরে খেতে দেবে, কখনো তোকে অভাবে রাখবে। হযরতে আলকামা বিন হারিস আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমরা পেট ভরে খাই সেদিন আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যেদিন আল্লাহ খেতে দেয় না ওদিন আমরা সবর করেলি, তারপরও আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলি না। তাহলে মুত্তাকি হতে গেলে প্রথমে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, সম্পূর্ণ ভরসা করতে হবে আল্লাহকে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কারো
সাথে তাওয়াক্কুল করা যাবে না। কথা বুঝাতে পারলাম? জি। এরপরে আখিরাতের উপরে বিশ্বাস, মরার পরে একটা লম্বা জিন্দেগি আছে, কবরের আযাব সত্য, কবরের অনেক ঘটনা আছে, কিয়ামতের মাঠ সত্য, সেদিন নেকি বদির ওজন হবে, এগুলো কোনোটাই মিথ্যা নয়, এগুলো পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আহা, কোন সমস্যা? কার ছেলে জি? মাকে হুঁশ নাই, যার ছেলে সাথে করে এনেছেন, আপনার ছেলে কেঁদে হয়রান হচ্ছে, বাচ্চা ছেলে, আর আপনি ছেলেকে ছেড়ে দিয়ে কোথায় গেছেন? এগুলো মাকেও সন্দেহ আছে, শালা কোথা গেল। হ্যাঁ, ওইটাই ওর মা, ধরে লে আই তো দুটা কি, ওকে হুঁশ নাই, ছেলে ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে। তো যাই হোক, আপনারা আমার কথা খেয়াল করেন, তা আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তেমনি আখিরাতের উপরেও ঈমান আনতে হবে। আখিরাত মহা সত্য, আপনি আমি দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বিশ্ব নবী হয়েও প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বারের ঊর্ধ্বে তিনি ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। আমি আপনি তওবা করি কখনো চোখের পানিতে? কোনোদিন কেঁদেছি? কোনোদিন এটা কি আখিরাত বলে মনে পড়েছে? মনে পড়ে না। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়াল কিতাব, যে কিতাবটি ছেলেগুলি ইয়াদ করেছে, এটা খবরদার বলবেন না যে ওরা ইয়াদ করেছে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কালাম পাক হিফজ করার তৌফিক দেন, তো ওদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে। এই মাদ্রাসার জারিয়াতে ওরা আজকে কোরআনের হাফেজ হয়েছে। তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এটাকে বিশ্বাস করতে হবে। কোরআনের ভিতরে কোন রকম সন্দেহ রাখা যাবে না। তারপরে 3-4 নম্বরে ওয়াল মালাইকা, পৃথিবীর বুকে, হাসরে, কিয়ামতে, পুলসেরাতে, কবরে, 7 আসমান, 4 আসমান, 6 আসমান, 5 আসমান, জান্নাত জাহান্নাম, প্রত্যেকের কাছে ফেরেশতা রয়েছে 2টি, তারা লিখছে, লিখাতে তারা নিয়োজিত রয়েছে। এই ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। যে লোকটা ফেরেশতা বিশ্বাস করবে, ওর দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। ফেরেশতার উপরে ঈমান। আর শেষকালে ওয়ান নবিয়্যিন, পৃথিবীর বুকে যত নবী ছিল সেই নবীদের উপরে ঈমান আনতে। বলছি 12:30 কালেকশন করি, লোক নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো নবীদের প্রতি ঈমান আনতে হবে। কোন নবী মিথ্যা ছিলেন না, কোন নবী প্রতারক ছিলেন না, প্রত্যেকটি নবী সাচ নবী ছিল। এগুলো হলো ঈমান। আর আমল করতে হবে 5টা। 5টা আমল কি? ওয়া আতাল মাল, এই মাল আল্লাহর রাস্তায় দিতে হবে। এই যে আমরা টাকাগুলো দিছি, আমাদের মন মানি নয়, এটা আল্লাহর হুকুম মেনে আমরা দিছি। এই জায়গাতেই আল্লাহ বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। এই 6 জায়গাতে তোমরা মাল খরচা করবে। মাল তোমরা দান করবে। 6 জায়গায়, 6 জায়গাতে মাল দান করবে। জি, তাহলে এই 6টা জায়গায়
তোমাদের মাল খরচা হবে, মাল দান করবে। তারপরে 3 নম্বর, 1 নম্বর হলো ওয়াতাল মালা, 2 নম্বরে ওয়াকামাস সালাতা, 3 নম্বরে ওয়াতাজ যাকাতা। হে মুসলমান, তোমাদেরকে নামাজ পড়তেই হবে, যাকাত দিতেই হবে। আর 4 নম্বর ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, যখন কারো সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করতে হবে। ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়া দাররাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে সব সময় জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। আমল 5টা কি কি? মাল দান করতে হবে, 2 নম্বরে নামাজ পড়তে হবে, 3 নম্বরে মাল বেশি হলে যাকাত দিতে হবে, 4 নম্বরে কারোর সঙ্গে কোনো ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে, আর 5 নম্বরে বিপদ আপদে আর জিহাদের ময়দানে তোমাকে ধৈর্য ধরতে হবে। তাহলে 5টা হলো ঈমান, 5টা হলো আমাল, 5টা হলো ঈমান, 5টা হলো আমাল। এবার গুনেলেন, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, আর ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, আমার আল্লাহ বলছেন ওই হলো মুত্তাকি, ও আমার নজরে মুত্তাকি, ও আমার নজরে মুত্তাকি, ও জান্নাত পাবে। তো ভাই, আপনাদের কাছে আমি 30টা লোক দেখতে চাইছি যারা 5000 করে, 30 জন এক পারা করে, 30 জন 30 পারার খিদমতে 5000 করে দেবেন। আল্লাহর গোলাম কেউ আছেন? 1 নম্বরে বলেন, ফার্স্টে দেখি, গুটিয়ে লাও তোমরা। 1 নম্বরে একজন বলেন, প্রথমে একটা লোক বলেন যে আমি 5000 টাকা দিব আল্লাহর জন্য কোরআনের খিদমতে। একটা লোক বলেন, ধান বলেন, ভুট্টা বলেন, মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে। আজকে এই মাদ্রাসাটা ছিল বলি 3টে ছেলে আজ কালাম পাকের পুরা হাফিজ হলো, খুব খুশি হয়ে গেলাম, এত ভালো লাগলো, জানটা ভরে গেল। এটাই তো মাদ্রাসার ফসল। জি বলেন আল্লাহর গোলাম, কেউ আছেন বলেন? এখানে এতগুলি লোক, একজনও নাই। 1000 করে বলেন। যেগুলো এসেছে থাক দাঁড়ানো। 1000 করে বলেন। যা, এতটি লোক একবারে মুখ খুললে না গো, একজনাও মুখ খুলছেন না। 1000 করে 30 জন বলেন। ধান বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন পেতে কেন হবে না, যুগ তো ফোন পে। জি কত দিচ্ছেন? 1000 দেন, 1000 দেন, 1000 আল্লাহর জন্য, যে আল্লাহর জন্য দেন, আল্লাহ আপনাকে বরকত দান করবেন। একজন ফোন পেতে দিচ্ছেন। আর কেউ আছেন ভাই আমার? জি ভাই, আর কেউ আছেন? 500, 1000 যা দেবেন। এখন আপনার মন মানে, ইবাদুল্লাহ তুমি চলে এসো, ইবাদুল্লাহ তুমি চলে এসো, প্রয়োজন নেই ডাকার, চলে এসো। এই ইবাদুল্লাহ চলে এসো, আমি মাইকেই ডাকছি, তুমি চলে এসো। জি, আর খুব তাড়াতাড়ি এসো। কেউ আছেন আল্লাহর গোলাম? 1000 টাকা, 500 টাকা, আপনার যেটা দিয়ে যাও। আর এখানে কটা দিয়েছে না? 7,500
7,500 এসেছে। আমি যখন বায়ান করছিলাম এক দুই করে দিয়ে গেছে। আর এই যে 500 একজন দিল। আর কেউ আছেন আল্লাহর গোলাম 500 দেনেওয়ালা, 1000 দেনেওয়ালা? জি, এই ধনমাল ছিল তোমারও দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবা। মাশাআল্লাহ। দ্বিতীয় জন দিল। 3 নম্বরে কেউ আছেন? মাশাআল্লাহ, 3 জন হলো। 4 নম্বরে আল্লাহর গোলাম কে আছেন 500 টাকা দেনেওয়ালা? 4 নম্বরে 500 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম 500 টাকা মাত্র, বেশি চাইনি। আর আপনাদের কাছে একদম মোটেই এটা টাকাই নয় 500 টাকাটা। জি, 3 জন দিল। আর কেউ আছেন 500 টাকা দেনেওয়ালা? এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। মাশাআল্লাহ, 4 জন হলো। জি, মা বাপের নামে দান। এ আল্লাহ, কেউ 500, 1000, 2000, 3000 আমার থাকাকালীন 7,500, 8,000, এখন 500 করে 4-5 জন দিল। মাবুদ, এ আল্লাহ, দানগুলো তুমি করিও কবুল, মাফ করে দিও মোলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের পোল। মা বাপের নামে 500 টাকা দান গ্রহণ করিও মোলা তুমি মেহেরবান। আরো 500 টাকা তোমার এক গোলাম দিয়ে গেল, কবুল করিও মোলা, করিও কবুল। 6 জন হয়ে গেল। 7 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন 500 টাকা আল্লাহ রাস্তায় করে যাবেন দান, গ্রহণ করিবে তোমার দান, আল্লাহ মেহেরবান।